এভরিওয়ান, আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটা লং ভিডিও নিয়ে। তো আজকে আমি বিকেলবেলায় টিউশন যাব, তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করব যে টিউশনে আমরা কি মজা করি। তো দেখা যাক, আসুক আমার ওই বান্ধবী ললিতা, তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে। তো এই যে বন্ধুরা, আমি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি বাইরে। এবার আমি বাইরে বেরোবো, সাইকেল নিয়ে যাব বাইরে আমি। তো এই যে আমি এখন বেরোবো বাইরের বাইরে, কতটা রোদ আছে এখনও পর্যন্ত। সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো আর এখন আবার রোদ উঠেছে। তো এখন বেরিয়ে পড়ছি আমার সাইকেল নিয়ে। এই যে আমার বন্ধুরা, আমার যার সাথে টিউশন যাওয়ার কথা ছিল, মানে আমার ওই বান্ধবী ললিতাটা, সে আজ টিউশন আসেনি। বলে আমি একা একা টিউশন যাচ্ছি, আর সে একদম ভালো লাগছে না, রাখছে টিউশন। এই সাইকেলটা বর্তমান সাথে কথা বলছি, টিউশনে পৌঁছে। তো আমি টিউশনে চলে এসেছি, আর আমার বান্ধবী ললিতা আসেনি। তো কী হয়েছে, এই যে এই একজন ফ্রেন্ড চলে এসেছে, ও লজ্জায় লুকিয়ে পড়ছে আমার কাছে। এখন আমরা দুজন বসে আছি, এখনও কেউ আসেনি, এখনও স্যারও আসেনি। আর এর মুখটা কেন পেঁচার মতন করে আছে জানি না, আর আমিও মুখটা কেন পেঁচার মতন করে আছি এখনও পর্যন্ত জানি না। তো আপনি কিছু বলতে চান? আর বান্ধবী ললিতা এ তো হেসেই পাগল হয়ে যায়, পুরো ভিডিওতেই হাসে, সবসময় হাসে। দেখো আমরা এখন ক্লাস খুলে বসে আছি, ক্লাসের ভিতরে ওই যে বই খাতা খুলে সব বসে আছি আমরা, আমি আমার বান্ধবী ললিতা। ও আমার কথা শুনলেই হাসি পায়, কেন কি জানি, সেটা আমি আজও খুঁজে পাই না। কী করবো, কিছু করার নেই। স্যার আসবে কখন জানি না, এখনও কেউ এসে পৌঁছায়নি, আমরা দুজনই আছি, এখনও সবাই আসবে। তো দেখা হচ্ছে টিউশন থেকে বেরিয়ে, ঠিক আছে? তোরা স্যার এখন একটু বাইরে গেছে, তাই আমরা একটু বসে বসে ফোন নিয়ে ফোন ঘাটাঘাটি করার জন্য। এখনই স্যার চলে আসবে আর আমি ফোনটা রেখে দেবো, আবার তোমাদের সাথে বাইরে বেরিয়ে দেখা হবে। হ্যাঁ, এটা এখনই স্যার চলে এলে বকাবকি করা শুরু করে দেবে। এটা আমাদের টিউশন ছুটি হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। তার আগে আমরা খাবো ফুচকা, কিন্তু ফুচকা কাকুটাই আসেনি। ফুচকা আসার কাকুটাই আসেনি, যে ফুচকা বানাই সেই কাকুটাই আসেনি। এখন লে করবি কর, দেখি কাকুটা আসে কিনা। ওই যে ওই জায়গাটায় ফুচকা কাকুটা বসে, কিন্তু আজ আসেনি। কীভাবে দেখা যাক, একটু ওয়েট করি, যদি আসে তো ভালো, না আসতে বাড়ি যাওয়ার পথে দেখবো আরেকটা কাকু থাকে ওখানে, ও যদি বসে তাহলে ওখানে খাবো বন্ধুরা। তো আমরা এখন এবার বাড়ি চলে যাচ্ছি, এর সাথে আবার দেখা হবে কালকে আমাদের টিউশন আছে, তাই কাল সকালে আবার আসবো। কালকে সাথে দেখা করতে কিছু বলতে যাস আমার জন্য, আমাকে মিস করবি একদিনের জন্য? ও আমায় মিস করবো না একদিনের জন্য, আমিও তোকে মিস করবো না একদিনের জন্য। ঠিক আছে, আমি বাড়ি গিয়ে তোমার সাথে কথা হচ্ছে আবার। বন্ধুরা, আমি এখন যাচ্ছি সাইকেলে করে বাড়ি, আর বাড়ি লাগছে দেখতে বাড়ি। এই যে দেখতে পাচ্ছ বাইরের প্রকৃতিটা কত সুন্দর আজ। আর এই যে আমি সাইকেলে যাচ্ছি, একা একা বাড়ি যাচ্ছি, কেউ নেই আর সাথে। আমার বান্ধবী ললিতাটা আজ আসেনি। আর এই যে এখানে একটা আমাদের মন্দির হচ্ছে, আর সামনে আছে আমাদের ব্রিজ। আর এই দেখো বাইরের প্রকৃতিটা কতটা সুন্দর লাগছে। তো এই যে আমার সাইকেলের পেছনে একটা আমার ফ্রেন্ড আসছিল, তো ওকে বললাম একটু আমার ক্যামেরাটা ধরে দে, আমি একটু ঢং করি। তো এই দেখো আমি ব্রিজে বসে পড়েছি আর পা দোলাচ্ছি, আর একদমই তো জল নেই ব্রিজে, একদম পুরো খাঁ করছে চারিদিকটা। আর এই দেখো ব্রিজ, ব্যাগটা রাখবো। বাড়ি এসে প্রথমে আমি আমার ড্রেসটা চেঞ্জ করবো, এখন চেঞ্জ করে নিয়েছি। এই যে সস করে নিয়েছি বাড়ি এসে। আর সবার প্রথমে আমি চুলটাকে টঙ্গে উঠাবো, যা গরম পড়েছে এখন। কোথায় যে লেগেছে ক্লিপটা, চুলটাকে আমি এখন টঙ্গে বেঁধে নিয়েছি, উঠিয়ে বেঁধে নিয়েছি। এখন একটু এই দেখো, এগুলো আমার বাড়ির ফুল। গতকাল বৃষ্টি হওয়ার জন্য এই ফুলগুলো কত সুন্দর এখন একটু তাজা তাজা হয়ে আছে, না হলে রোদের জন্য একদম নেতিয়ে যায় ফুলগুলো, এখন একটু তাজা তাজা হয়ে আছে। আর এখানে দেখো এই ফুলগুলো একদম মাটির সাথে সটে আছে, একদম পুরো কেমন হয়ে গেছে ফুলগুলো। আরও এই সাইডে ফুল আছে, আরও আমাদের আগের বছর অনেক ফুল লাগানো হয়েছিল, আর এই বছর এতটা ফুল লাগানো হয়নি। আবার লাগাবো, আর একটু বৃষ্টি হোক, তারপর আবার আমরা ফুল লাগাবো, সব তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো আমি এখন আমাদের দোকানের বাইরে, আমি আর মা বসে আছি, আর আমি মিষ্টি খাচ্ছি, সোমপাপড়ি। মিষ্টি খাওয়ার সাথে সাথে তো আমি তোমাদেরকেও বলছি খেয়ে নাও। আর এই যে আমাদের ডিম কাকু চলে এসেছে, আমাদের ডিম দিচ্ছে দোকানের জন্য, আর মা ডিমগুলো চেক করে নিচ্ছে ভাঙা আছে কি না দোকানের জন্য। আর এই যে আমি একটু বসে আছি বাইরে, বসে বসে কী যে ভাবছি কি জানি। আর আমাদের বাড়িটা কতটা সুন্দর,
এটা হচ্ছে আমাদের গ্রামের পেছন দিকটা, ওই যে পেছনে হাই স্কুল আছে, সরি প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল নেই এখানে। আর এই যে একটা পুচকু সোনা, এটা হলো আমার একটা পাড়ার মাসিমণির মেয়ে। তো ও এসেছিল এখানে, তো ওকে কোলে নিয়ে একটু ঢং করছিলাম, আর ও শুধু কান্নাকাটি করছিল, সব সময় কান্নাকাটি করে ও। আর এই দেখো এ কতটা কিউট। সন্ধ্যের পর কন্টিনিউ করতে ভুলে গেছিলাম, আমি সন্ধ্যায় পড়াশুনো করে খাবার খেয়ে এখন শুয়ে পড়েছি। আর এই যে আমি শুয়ে পড়েছি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে। টাটা সবাইকে, গুড নাইট, সুইট ড্রিমস।